হে রাব্বুল আলামিন, হে আমার পরওয়ারদিগার, তোমার দরবারে আমরা গুনাহগার বান্দে গুনার বোঝা নিয়ে তোমার দরবারে হাত উঠাইছি মাবুদ। আমাদের প্রত্যেকের হাত আল্লাহ তুমি কবুল করে নাও মাবুদ। এই রিয়াজুল জান্নাতের বাগানে হাদিস ও কোরআন থেকে কিছু কথা বলেছি, কোরআনের আয়াত পড়েছি, সূরা ফাতিহা, সূরা ইখলাস দুরূদ পড়েছি, কালিমা পড়েছে বাবু। যদি শস্য পরিমাণ সওয়াব হয়ে থাকে, এই শস্য পরিমাণ সওয়াবটুকু তুমি পাহাড় পর্যন্ত বানায়া মদিনা পাক রওজায় পৌঁছায়া দাও মাবুদ। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন পাক রূহের উপরে পৌঁছায়া দাও। এই সওয়াবটুকু যাতে নবীগণ দুনিয়াতে আসছে সমস্ত নবীর পাক রূহের উপরে পৌঁছায়া দাও। এই সওয়াবটুকু 1,24,000 পীর পয়গম্বরের রূহের উপরে পৌঁছায়া দাও। সমস্ত নবীর বিবি গণের সন্তান গণের পাক রূহের উপরে পৌঁছায়া দাও। সারা জাহানের আলী আওলা পীর মুর্শিদের পাক রূহের উপরে পৌঁছায়া দাও। যার বাড়িতে এসেছে বাবু, তার দাদা দাদি নানা নানি বাবা মা শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা কবরের বাসিন্দার হয়ে গেছে মাবুদ, তাদের কবরে তুমি এই সবটুকু পৌঁছায়া দাও। তাদের কবরটা জান্নাতের বাগান বানাইয়া দাও। তাদের কবরটা বেহেশতের বাগান বানাইয়া দাও। ইয়া আল্লাহ, তাদের কবরের আযাব তুমি বন্ধ করে দাও কিয়ামত পর্যন্ত। ইয়া আল্লাহ, এই রিয়াজুল জান্নাতের বাগানে যারা এসেছে বসেছে, ইয়া আল্লাহ কিছু টাকা দান করেছে, দানটা তুমি কবুল করে নাও। এই দানের বিনিময় যার মা বাবা কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ, তার মা বাবার কবরটা তুমি জান্নাত বানাইয়া দাও, বেহেশতের বাগান বানাইয়া দাও। কবরটা তুমি নূরের আলোকিত করে দাও। একটু জোরে বলেন, হে মাবুদ, তাদের কবরটা তুমি সমস্ত বিপদ হইতে মুক্ত করে দাও মাবুদ গো। মা বাবা ছাড়া দুনিয়ার মধ্যে আপন কেউ নাই মাবুদ গো। একটি অক্ষর দিয়ে বানাইছ মা, সেই অক্ষরটা দিয়েই তুমি বানাইলে মক্কা, বানাইলে মদিনা। ওই অক্ষরটা দিয়ে আল্লাহ তুমি বানাইছো মসজিদ, বানাইলে মাদ্রাসা। ওই অক্ষরটা দিয়ে আল্লাহ বানাইছো, নাম রেখেছ তোমার বন্ধুর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আল্লাহ, সেই অক্ষরটা দিয়ে তুমি নাম রেখেছ জগতের মা। ইয়া আল্লাহ, আমাদের যার যার মা অন্ধকার গহীন কবরে মাবুদ গো, তুমি তাদের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। মা বাবার কথা যখন মনে পড়ে যায়, মনে পড়ে ছুটে যাই রে গোরস্থানে। গোরস্থানে যাইয়া দেখি মার ঘরের নাই রে জানালা, নাই রে দরজা। কোন পথ দিয়ে যাব রে মার বাড়ি? মা বাবার কাছে কোন রাস্তা খুঁজে পাইনি। ও আল্লাহ, যার যার মা বাবাই অন্ধকার গহীন কবরে গো আল্লাহ, প্রত্যেক মা বাবার কবরে তুমি নূরের বাতি জ্বালাইয়া দাও। ও মাবুদ, দুনিয়ায় চাচা চাচি থাকে, খালা খালু প্রতিবেশী চাচা চাচি কতজন থাকে রে। যদি মার বাড়ি গেলে সকলে আসে, কিন্তু মা বাবা ছাড়া মন ভরে না। সেই বাড়িতে মা বাবা না, সেই বাড়িতে যাইতো মন চাই না। মাহফিল করতে যাই রে, সন্ধ্যা নেমে আসে, তাও মার বাড়ির পাশ দিয়ে আসে, তাও যাইতে মন চাই না। মা বাপ হলো চম্বকের মতো, মা বাপ টেনে নিয়ে যায় রে মা বাবার বাড়ি। বাড়ি এলে সন্তান বলে মা বাড়ি কাটতে, আমি বাড়ি কাটতে এলে মা কেন যাও নাই? বলি ওই সন্তানরা যার জন্য যাব রে সেই তো নাই রে দুনিয়া। হে মাবুদ,
যার বাড়িতে এসেছি তুমি তার বালা মুসিবত হইতে দূর করে দাও। আসমানের বালা আসমানে তুলে নাও, জমিনের বালা জমিনে নিক্ষেপ করে দাও, পানির বালা পানিতে মিশাইয়া দাও, আগুনের বালা আগুনে পুরাইয়া দাও। হে রহমান, হে রহিম, হে আমার পরওয়ারে দিগাত, তোমার নাম আরো কত শুনেছি কোরআনের মধ্যে। তুমি রহমান, তুমি জলিল জব্বার, তুমি গফুর গফফার। হে মাবুদ, হে রহমান, এই বাড়ি দুইটা বাপা বেটারে দুইজনে অসুস্থ। আল্লাহ, আল্লাহ রোগের মালিক তুমি, মৌতের মালিক, হায়াতের মালিক তুমি। আল্লাহ, আল্লাহ তুমি মরাকে তাজা বানাইতে পারো। তুমি কোরআন কারিমের মধ্যে বলেছো আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। তুমি আল্লাহ সারা জাহানের উপরে পূর্ণ ক্ষমতাবান, তুমি আল্লাহ শক্তিবান। ও আল্লাহ, তোমার চাইতে শক্তিশালী কেউ নাই। ও আল্লাহ, তোমার চাইতে ক্ষমতাবান কেউ নাই। ও আল্লাহ, হে রহমান, তুমি বাপে বেটাই দুইজনের হায়াত বাড়াইয়া বাড়াইয়া দাও। ও আল্লাহ, তুমি রাবিয়া বসরি মৃত্যু গাদাটা তুমি জীবিত করে দিছিলে গো আল্লাহ। ও আল্লাহ, 18 বছর ব্যারাম দিয়েছিল আইয়ুব নবীকে, তুমি 18 বছরের পর তুমি ভালো করে দিলে আল্লাহ। আল্লাহ, তুমি ক্ষমতাবান শক্তিবান। আল্লাহ, ইউনূস নবী মাছের পেটের মধ্যে 40 দিন ছিলেন আল্লাহ, মাছটা তো হজম করলো না তোমার হুকুম ছাড়া। ও আল্লাহ, আগুনের কুণ্ডর মধ্যে বসেছিল আমার ইব্রাহিম আলাইহিস সালাম, ওরে সবই পুড়ে ছাই হয়ে গেল, আমার ইব্রাহিম নবীর পশম জ্বলল না। ও আল্লাহ, মুসা নবী বসেছিল তুর পাহাড়ে গো আল্লাহ, সেই তুর পাহাড় পুড়ে সুরমা হয়ে গেল গো আল্লাহ। ওরে মুসা কিছুতেই তো জ্বলল না। মাবুদ গো, তুমি হলো ক্ষমতাবান শক্তিবান। ও আল্লাহ, তুমি বাপে বেটাই দুইজনের, ও আল্লাহ তুমি হায়াত বাড়াইয়া বাড়াইয়া দাও। মাবুদ গো, তোমার নাম শুনেছিলাম ইয়া মালিকাল মুলকি। ও আল্লাহ, তুমি এদের হায়াত বাড়াইয়া দিলে হবে না কোনো ক্ষতি। মাবুদ গো, এই দৃশ্য তো আর দেখতে পারতেছি না গো আল্লাহ। ও মাবুদ, ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চার তুমি বাবা হারা এতিম বানাইয়া দিও না। ও আল্লাহ, তুমি তার বাবার স্নেহ হইতে বঞ্চিত কইরো না। হে মাবুদ, তুমি অকালে বিধবা শাড়ি পরাইও না, বিধবা ভেষ ধরাইও না। আল্লাহ, কোন মাতব্বরের কাছে চেয়ারম্যানের কাছে হাত উঠাই নাই, তোমার শাহী দরবারে হাত উঠাইছি গো মাবুদ। আমাদের হাতটাই আল্লাহ কবুল করে নাও। হে মাবুদ, তোমার নাম শুনেছি আর রহমান, তুমি কত দয়ার বান। ও আল্লাহ, তুমি কত দয়ার বান আল্লাহ, তুমি কত দয়ালু। ও আল্লাহ, তুমি এদের হায়াত বাড়াইয়া দাও। ও আল্লাহ, মৃত্যুর হাত থেকে তুমি বাঁচাইয়া দাও আল্লাহ। তোমার কাছে কি অন্যায় কি পাপ করেছে জানি না আল্লাহ, তুমি তাকে ক্ষমা করে দাও আল্লাহ, মাফ করে দাও, ক্ষমা করে দাও আল্লাহ, মাফ করে দাও, ক্ষমা করে দাও গো আল্লাহ।
তোমার নাম শুনেছি ইয়া রহমান, তোমার নাম শুনেছি ইয়া রহমান, তুমি কত দয়াবান, তুমি কত মায়ারবান, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও গো আল্লাহ, মাফ করে দাও, ক্ষমা করে দাও গো আল্লাহ। ও আল্লাহ তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবু, ঈমান এনেছি তবু, এই ছিলাই হায়াত বাড়াইয়া দেও আল্লাহ, এই ছিলাই হায়াত বাড়াইয়া দাও, ক্ষমা করে দাও গো আল্লাহ, ক্ষমা করে দাও গো আল্লাহ। তোমার নাম শুনেছি গফুর গফার, তোমার নাম শুনেছি জলিল জব্বার, তোমার নাম শুনেছি গফুর গফার, তোমার নাম শুনেছি জলিল জব্বার, তুমি কত দয়ারবান, তুমি কত মায়ারবান, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও গো আল্লাহ, ক্ষমা করে দাও গো আল্লাহ। আলহামদুলিল্লাহ। হে রহমান হে রহিম হে মালিকাল মুলকি হে মাবুদ, তার একটি ছেলে আল্লাহ বিদেশে আল্লাহ, তাকে তুমি হায়াত বাড়াইয়া বাড়াইয়া দাও আল্লাহ। ইয়া আল্লাহ তার বাড়ি আসা যেন বাবা তার ভাইকে দেখার তৌফিক আল্লাহ দান করে দিও আল্লাহ। আল্লাহ তার ভাগ্যে সন্তান মা বাবা আল্লাহ সবার সঙ্গে দেখা করে তৌফিক দান করে দিও আল্লাহ। আল্লাহ যে আশা নিয়ে গেছে আল্লাহ সেই আশাটা তুমি পূর্ণ করে দিও আল্লাহ। আল্লাহ আল্লাহ গো তুমি তার আশা পূর্ণ করে দিও। মাবুদ এই রিয়াজুল জান্নাতের বাগানে যারা এসেছে বসেছে আল্লাহ কিছু টাকা দান করেছে, দানটা কবুল করে নাও আল্লাহ। আল্লাহ এই দানের বিনিময় জানি না রে কার মা বাবা অসুস্থতা, ও আল্লাহ তার মা বাবাকে তুমি সুস্থ বানাইয়া দাও। ছোট্ট ছোট ছেলে মেয়েকে মা হারা বাবা হারা এতিম বানাইও না গো আল্লাহ। হে বাবু জানি না রে কার স্বামী অসুস্থ, এই দানের বিনিময় তার স্বামীকে আল্লাহ তুমি সুস্থ বানাইয়া দে। অকালে বিধবা শাড়ি পরাইও না, বিধবা ভেষ ধরাইও না। হে মাবুদ তার স্বামীর তুমি প্রচুর হায়াত বাড়াইয়া দাও। এ আল্লাহ আল্লাহ গো তোমার কাছে আমি একটা ছোট্ট দরখাস্ত লিখলাম। আল্লাহ এই দরখাস্তটা তুমি একবার পড়ে দেখো আমি কি লিখলাম। আল্লাহ এই দরখাস্তটাই লিখিলাম। আসমান বানাইছো ভারী, জমিন বানাইছো ভারী, তার থেকে ভারী বানাইছো আল্লাহ পাহাড় ও পর্বত। ও আল্লাহ তার থেকে ভারী বানাইছো সন্তানের মৃত্যুর লাশ। হে বাবু তুমি কারোর বাবার কান্দে সন্তানের মৃত্যুর খাটালি তুলে দিও না গো আল্লাহ। আল্লাহ পৃথিবীর সবই কিছু সইতে পারে আল্লাহ, বাবা সন্তানের মৃত্যুর খাটালির ভারী সইতে পারে না। আল্লাহ কোন দুঃখিনী মার চোখের নজরে তুমি সন্তানের মৃত্যুর লাশ দেখাইও না। আল্লাহ তুমি আমাদের হাত কবুল করে নাও। আল্লাহ এখানে যারা এসেছে অসুস্থ তুমি তাকে সুস্থ বানাইয়া দাও, হায়াত বাড়াইয়া বাড়াইয়া দাও, কঠিন রোগ থেকে মুক্ত করে দাও।
বেনামাজিকে নামাজি বানাইয়া দাও, বেপরদাকারী পর্দা করার তৌফিক দান করে দাও। আল্লাহুম্মা আগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়ালা যাকিরা কালিমাতিনা লিল মাউত। মওতের সময় আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিও আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ইয়াকুল্লাহ লানা ওয়া লাকুম। আল্লাহ সবারই স্বামী সন্তানের সুখী শান্তি